আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের শেষে বলছেন যে সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না। তো আমাদের অন্তর্ভুক্ত নয় মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, যে নীতির উপরে প্রতিষ্ঠিত, এবং সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে, অনুসরণ করে, তারাও সেই একই নীতি এবং একই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত। তো যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা সেই নীতি, সেই দ্বীনের অন্তর্ভুক্ত নয়। তো এখানে ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে শ্রদ্ধা করার মধ্যে কি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্তই নয়, যে এটা করল না? ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে শ্রদ্ধা করার মধ্যে একটা সমাজের সুশৃঙ্খল সমাজ গঠনের নীতি রয়েছে। একটা সমাজের শৃঙ্খলা বজায় থাকবে, এর মধ্যে একটা সমাজ সুশীল ও সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে। এবং এটাই হলো ইসলামের কাম্য, যে একটা সুশৃঙ্খল বোধ সমাজ গঠন করা, শান্তিপূর্ণ সমাজ গঠন করা। ইসলামের কাম্য এটা নয় যে একটা বিশৃঙ্খল সমাজ গঠন করবে। একটা সমাজে যখন বড়রা ছোটদেরকে স্নেহ করবে এবং ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, তখন ওই সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো কোলাহল থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, মারামারি গণ্ডগোল কিছুই থাকবে না। এর মাধ্যমেই একটা সমাজ সুন্দর সুশীল সমাজ হিসেবে গড়ে উঠবে। এর বিপরীতে যদি একটা সমাজের বড়রা ছোটদেরকে স্নেহ না করে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা না করে, তাহলে ওই সমাজে কি হবে? ভেদাভেদ হবে, মারামারি হবে, গণ্ডগোল হবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না, স্নেহ থাকবে না। এর মধ্যে ওই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এইরকম সমাজ ইসলামের কাম্য নয়। ইসলাম শান্তির ধর্ম। আর ছোটদেরকে স্নেহ করা এবং বড়দেরকে শ্রদ্ধা করার মাধ্যমে যদি একটি সমাজের শান্তি প্রতিষ্ঠা পায়, তাহলেই সেটা ইসলামের অন্তর্ভুক্ত। আর এর বিপরীতে যদি ছোটদেরকে স্নেহ না করে এবং বড়দেরকে শ্রদ্ধা না করে, তাহলে ওই সমাজ যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেটা ইসলামের বাহিরে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না এবং বড়দেরকে শ্রদ্ধা করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কি করে অন্তর্ভুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপরে, যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত, সেটাই হলো শান্তির ধর্ম, সেটাই হলো শান্তির নীতি। তো যে ব্যক্তি এমনটা করলো না, সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তাহলে সে কি করে ইসলামের অন্তর্ভুক্ত হলো? এবং এই হাদিসে আগে সর্বপ্রথম বড়দেরকে স্নেহ করার কথা বলা হচ্ছে, কারণ বড়রা বড়ই, তারা ছোটদের থেকে বেশি জ্ঞানী হয়, তারা ছোটদের থেকে বেশি সহনশীল হয়। এ কারণে বড়রা ছোটদেরকে স্নেহ করবে এবং সেটা দেখে ছোটদের বড়দের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে, তারা বড়দের কাছ থেকে শিখবে। এই কারণে আগে বড়দেরকেই স্নেহ করতে হবে, আর সাথে সাথে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। এভাবেই একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হবে।